আসসালামু আলাইকুম। আজ আমরা বাজার ভারসাম্যের অঙ্কের আলোচনায় যে অঙ্কটি নিয়ে আলোচনা করব আমরা একটু খেয়াল রাখি যে চাহিদা অপেক্ষ কিউডি ইকুয়াল টু 20 মাইনাস 2p এবং যোগান অপেক্ষ কিউএস ইকুয়াল টু 4 প্লাস 2p। এটা হলে ভারসাম্য দাম ও পরিমাণ এটা আমাদের মূলত নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটা কিভাবে খুব সহজে আমরা সমাধান করতে পারি সেটা নিয়ে আমাদের মূলত এখন আলোচনা। আমরা একটু খেয়াল করি অঙ্কটি কিভাবে আমরা সমাধান করব। মূলত যে আমরা এক্ষেত্রে প্রথমে এরকম লিখব যে সমাধান। আমরা একটু খেয়াল করি সমাধান। এই সমাধান কথাটি লেখার পরে আমরা লিখব দেওয়া আছে চাহিদা অপেক্ষক, যেটা এটা আমরা লিখব চাহিদা অপেক্ষক কিউডি ইকুয়াল টু 20 মাইনাস 2p। এরপর আমরা যে কাজটি করব আমরা লিখব যোগান অপেক্ষক কিউএস ইকুয়াল টু 4 প্লাস 2p। এবার আমরা একটু খেয়াল করি যে এখান থেকে অর্থাৎ আমাদের চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষক এই অবস্থা থেকে যদি আমাদের ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করতে হয় তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা একটু খেয়াল করি। আমরা লিখব যে আমরা জানি ভারসাম্য অবস্থায় চাহিদা ইকুয়াল টু যোগান। অর্থাৎ আমাদের চাহিদা এবং যোগান অপেক্ষক থেকে যদি ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করতে হয় তাহলে এই চাহিদা এবং যোগানের ভারসাম্য অবস্থা আমাদেরকে পরীক্ষা করতে হবে। তার জন্য ঠিক আমরা এভাবেই লিখব যে আমরা জানি ভারসাম্য অবস্থায় চাহিদা ইকুয়াল টু যোগান। এরপর আমরা যে কাজটি করব আমরা অতএব চিহ্ন দিয়ে নেব। এইভাবে দিয়ে আমরা কিউডি অর্থাৎ চাহিদার জন্য কিউডি এবং যোগান যেটা এটার জন্য আমরা কিউএস আকারে এইভাবে আমরা লিখে নেব। এরপর আমরা যে কাজটি করব চাহিদা অপেক্ষকের যে মান আছে এটাকে আমরা এইভাবে বসিয়ে নেব। যে আমরা দেখতে পাচ্ছি আমাদের আছে মূলত 20 মাইনাস 2p। এবার আমরা ইকুয়াল টু দিয়ে কিউএস এর যে মানটি অর্থাৎ যোগান অপেক্ষকের যে মান সেটা আমরা এইভাবে বসিয়ে দেব 4 প্লাস 2p। এখন আমরা যে কাজটি করব আমরা একটু খেয়াল রাখি আমরা এখান থেকে p যেটা আছে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে যেটা আছে মাইনাস 2p এবং ডান পাশে যেটা আছে আমাদের প্লাস 2p, এই দুটোকে আমরা সব বাম পাশে নিয়ে নেব। এর জন্য আমাদের যে কাজটি করতে হবে আমরা একটু খেয়াল করি আমরা প্রথমে মাইনাস 2p যেটা আছে এইভাবে রেখে দেব। এরপরে আমরা ইকুয়াল টু এর পরে যেটা আছে প্লাস 2p এটাকে আমরা বাম পাশে নেব। এর জন্য আমাদের ইকুয়াল টু এর পরে যেটা আছে অর্থাৎ ডান পাশে যদি আমাদের প্লাস আছে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি ইকুয়াল টু এর বামে তাহলে আমাদের কিন্তু মাইনাস হয়ে যাবে। তাহলে এই প্লাসটা আমরা মাইনাস করে দেব এবং 2p যেটা এটা আমরা এইভাবে লিখব। এরপরে আমরা 4টাকে রেখে দেবো এবং বাম পাশ থেকে যেটা 20 আছে এটাকে আমরা ডান পাশে নেব। এটার ক্ষেত্রে মূলত যে 20 এর আগে আমাদের কিছু নেই অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমাদের প্লাস আকারে আছে, তাহলে এই ক্ষেত্রে ডান পাশে নেওয়ার কারণে এটা আমাদের মাইনাস হয়ে যাবে। এখন আমরা আরও খেয়াল রাখি যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি মাইনাস 2p, এটা হলো আমাদের মাইনাস 2p, তাহলে এই ক্ষেত্রে আমাদের হবে মূলত মাইনাস 4p। এখন আমরা 20 যেটা আছে এটা থেকে যদি আমরা 4টাকে বিয়োগ দিই বা বাদ দিই তাহলে আমরা যেটা পাবো মূলত এটা মাইনাস 16 পাবো। এখন আমরা যে কাজটি করব যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশেও আমাদের মাইনাস আছে ইকুয়াল টু বামে এবং ডানেও কিন্তু আমাদের মাইনাস আছে, তাহলে এই দুই পাশ থেকে আমরা কিন্তু মাইনাসটাকে উঠাইয়ে দিতে পারি। তাহলে আমরা এখানে যেটা মূলত পাবো 4p ইকুয়াল টু 16। এখন আমরা যে কাজটি করব আমরা পিটাকে রেখে দেব এবং ডান পাশে আমরা 16 এর নিচে 4টাকে এইভাবে দিয়ে নেব। আমরা জানি যে বাম পাশে অর্থাৎ ইকুয়াল টুর বামে যদি কোনো মান গুণ আকারে থেকে থাকে ডান পাশে গেলে কিন্তু সেটা ভাগ হয়ে যায়, অর্থাৎ এই কারণে আমাদের কিন্তু 16/4 এটা হলো। এখন যদি আমরা খেয়াল করি যে পি ইকুয়াল টু আমরা একটু খেয়াল করি যে মানটি আসবে আমরা 16টাকে যদি 4 দিয়ে ভাগ দিই অর্থাৎ 16কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে আমরা কিন্তু 4 পাবো। আর এই যেটা পির মান আমরা 4 পেলাম এটাই মূলত হলো আমাদের ভারসাম্য যে দাম, যেটা ভারসাম্য দাম।
এটা কিন্তু আমরা খুব সহজে এখান থেকে কিন্তু ভারসাম্য দাম যেটা সেটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা যে কাজটি করব, যে ভারসাম্য পরিমাণ যেটা সেটা আমরা নির্ণয় করব। আর ভারসাম্য পরিমাণ যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের এই যে পির যে মানটা আমরা পেলাম, এই মানটা আমাদের চাহিদা অথবা যোগান যে কোনো একটা অপেক্ষকে আমাদেরকে বসিয়ে দিলেই আমরা কিন্তু এখান থেকে কিউ এর যে মানটি অর্থাৎ ভারসাম্য পরিমাণ যেটা সেটা আমরা পেয়ে যাব। তো এর জন্য একটা সিস্টেম বা একটা নিয়ম আমরা একটু ফলো করি, আমরা একটু খেয়াল করি। আমরা উপরের অংশটা একটু মুছে নিই, আমরা খেয়াল রাখি। এখানে আমরা পির মানটাকে রেখে দেব। এবার আমরা যে কাজটি করব আমরা খেয়াল করি যে এখানে আমরা লিখব ধরি, এই কথাটি লেখার পর আমরা লিখব কিউডি ইকুয়াল টু কিউএস ইকুয়াল টু কিউ, অর্থাৎ চাহিদা এবং যোগান এই দুটো অপেক্ষককে আমরা কিউ আকারে এইভাবে ধরে নেব। এরপর আমরা যে কাজটি করব, আমরা পির যে মান 4 যেটা, এটা আমরা এখন চাহিদা অথবা যোগান যে কোনো একটা অপেক্ষকে বসাতে পারি। আর যে কোনো অপেক্ষকে বসালে কিন্তু আমাদের একই মানই আসবে, অর্থাৎ আমাদের ভারসাম্য পরিমাণ একই আসবে। তো আমরা পি এর মান যেটা 4, এটা এখন আমরা চাহিদা অপেক্ষকে বসাবো। এর জন্য আমরা লিখব যে এখন পি এর মান চাহিদা অপেক্ষকে বসিয়ে পাই বা বসাই, চাহিদা অপেক্ষকে বসাই। এবার আমরা এখানে কিন্তু চাহিদা অপেক্ষক যেটা সেটা আমরা এখানে অবশ্য এইভাবে বসিয়ে নিতে পারি, যে এক্ষেত্রে আমাদের চাহিদা অপেক্ষক যেটা সেটা আমরা প্রথমে এইভাবে নিয়ে নিতে পারবো অবশ্য, যে কিউডি ইকুয়াল টু মাইনাস 2p, এটা আমরা নিয়ে এরপরে আমরা পির মানটাকে বসাতে পারবো। এবার আমরা ইকুয়াল টু 20 মাইনাস 2, এটা আমরা লেখার পরে পির যে মান 4 আমরা যেটা নির্ণয় করেছি এটা আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এইভাবে দিয়ে দেব। এখন আমরা যে কাজটি করব, 20 রেখে দিয়ে আমরা 4 এর সাথে 2টাকে যদি আমরা গুণ করে দিই বা ইনটু করি, তাহলে আমরা এটা পাবো 8। এখন আমরা 20 থেকে 8টাকে যদি মাইনাস করি, তাহলে আমরা যেটা পাবো মূলত 12, অর্থাৎ এটাই হলো আমাদের কিউ এর মান। আমরা কিন্তু এখন আর কিউডি লিখবো না, আমরা লিখবো কিউ, কারণ আমরা কিউডি ইকুয়াল টু কিউএস এটা সমান কিন্তু কিউ ধরে নিয়েছি। তাহলে এই ক্ষেত্রে আমরা কিউ ইকুয়াল টু এই 12 যেটা, এটা আমরা পেয়ে গেলাম। আর এই যেটা 12 আমরা পেলাম, এটাই মূলত হলো আমাদের ভারসাম্য পরিমাণ। তাহলে এখান থেকে কিন্তু আমরা খুব সহজে ভারসাম্য যেটা দাম এবং ভারসাম্য যেটা পরিমাণ এটা কিন্তু আমরা নির্ণয় করতে পারলাম। তো এর জন্য আমরা সর্বশেষ যদি পারা যায় এইভাবে পরীক্ষার খাতাতে আমরা লিখে দেব, অতএব নির্ণেয় ভারসাম্য দাম P ইকুয়াল টু 4। এই ক্ষেত্রে ভারসাম্য প্রকাশ করার জন্য আমরা অবশ্য পি এর এরকম বার দিতে পারি, পির আছে উপরে আমরা এরকম একটা বার চিহ্ন দিতে পারি, অবশ্য না দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু ভারসাম্যতা প্রকাশ করার ক্ষেত্রে আমরা পি বারটা যদি ব্যবহার করি তাহলে মূলত ভালো হয়। তো এক্ষেত্রে আমরা পি বার দিয়ে নিলাম এবং আমরা যেটা করব যে ভারসাম্য পরিমাণ যেটা সেটা এরকম লিখতে পারবো, ভারসাম্য পরিমাণ, এটাও আমরা কিন্তু কিউ বার দিয়ে 12 এটা আমরা লিখতে পারবো। আর এই ক্ষেত্রে এটা আমাদের সর্বশেষ লেখার মাধ্যম দিয়ে আমাদের এই অঙ্কের পূর্ণ সমাধান কিন্তু আমাদের হয়ে গেল। অর্থাৎ আমরা এ ধরনের অঙ্ক আসলে কিন্তু এভাবেই অঙ্কের সমাধানটা করলে আমরা খুব সহজেই ভারসাম্য দাম বা পরিমাণটা আমরা নির্ণয় করতে পারবো।